হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে 15 তারিখ, শুক্রবার। আজকে বাড়িতে আসবে মানিরা। সামার ভ্যাকেশন চলছে সমস্ত সরকারি স্কুলগুলোর, সেটা তোমরা জানোই। তো মানি ওইবারে এই সোমবারে এসছে। তো সেই সোমবারে এসে দেখা করে গেছে। তখন মেশো এসেছিলো, তো মেশো এসে ঘুরে টুরে গেছে। এসে এখনও একদিনও থাকেনি, তো সেই কারণে আজকে আসবে। তো বিকেলবেলায় যাব আমরা। এখন সকাল আমি ইন্ট্রোটা শ্যুট করছি, কারণ বেরোনোর সময় এত তাড়াহুড়ো লেগে যায় না, একদম শ্যুট করতে ভুলে যাই। তো বিকেলবেলায় প্রচুর কিছু প্ল্যানিং আছে, কি প্ল্যানিং কি না সবটাই তোমরা ব্লগে একটু একটু করে দেখতে পারবে। তো মেন বিষয় যেটা, সেটা হচ্ছে মানি আর বুনু আজকে আমাদের বাড়িতে আসবে, দুদিন মতো থাকবে। তো চলো আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করা যাক। আর কি মজা হচ্ছে এই 2-3 দিন, হোপফুলি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো, যদি কিনা আমি ভিডিও করতে ভুলে না যাই। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক আর আজকের ভিডিওটাকে। তো দেখো সন্ধেবেলায় রেডি হয়ে পড়লাম, এখন আমরা বেরোবো মানিদেরকে আনতে। অ্যাকচুয়ালি আমাদেরও কিছু বাজারে কাজ আছে, তো মানি বললো যে ঠিক আছে তাহলে বাজারে চলে আয়, আমরা সবাই মিলে একসাথে কাজ টাজ মিটিয়ে তারপরে এখানে আসবে আর কি। আর আমার রিসেন্ট ফেভারিট তো এই পার্টটা, রেডি টেডি হয়ে আমার এই ফুল সাইজ মিররটাতে আমার আউটফিট দেখানো। তো যাই হোক, বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য। আর আমাদের কাজ ছিল মেনলি মামার দোকানে। তো প্রথমেই চলে আসলাম মামার দোকানে। ওই আমার রেগুলার ইউজের ফেস ওয়াশ, শ্যাম্পু, বডি লোশন এই সমস্ত কিছু নেওয়ার ছিল, তো সেগুলো নিয়ে নিলাম। আর মামার দোকানেই মানি আর বুনুর সাথে মিট করেছি, ওদেরও কিছু জিনিস নেওয়ার ছিল। এরপরে মানির একটা শাড়ি নেওয়ার ছিল। আর আমরা এক এক করে প্রায় প্রচুর দোকানে ঘুরেছি শাড়ির জন্য। মানে কালারে হচ্ছে তো ডিজাইনে মিলছিল না, ডিজাইনে হচ্ছে তো কালারে মিলছিল না। তো এভাবে করে আলটিমেটলি এমন ঝড় বৃষ্টি স্টার্ট হয়ে গেল হুট করে, আর মানির শাড়ি নেওয়াই হয়নি। তারপরে আমরা খুব তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে টোটোতে উঠে গেছি। আর আমাদের আজকে মেলাতেও যাওয়ার কথা ছিল। তো এই দেখো টোটোতে উঠেও সবাই এই নিয়ে হাসাহাসি করছি, আর বুনুকে একটু খেপাচ্ছিলাম। মেলায় যাবি না? না না না, চল মেলায়। আরে মেলায় যাবো, চল। আর এরপরে বাড়িতে এসে আমি আর মা লেগে যাই রান্না বাড়িতে। বাড়িতে স্পেশাল গেস্ট এসে স্পেশাল মেনু না করলে হয়? তো বাড়িতে তো কিছুই ছিল না, বাজার থেকে সমস্ত কিছুই নিয়ে আসার প্ল্যানিং ছিল, বাট এমন ঝড় বৃষ্টি স্টার্ট হলো যে এই গাজর ছাড়া আর কিছুই আনতে পারিনি। তো বানাচ্ছিলাম একটুখানি ফ্রাইড রাইস। আসলে দুপুরবেলায় আমাদের মাংস হয়েছিল আর রাতের জন্যও ছিল। তো মা বললো যে বুনুকে তাহলে একটুখানি ফ্রাইড রাইস করে দে, ও তো ভালোবাসে ফ্রাইড রাইস খেতে। তো বাজার থেকে এসে আমি আর মা দুজনেই লেগে পড়ে তাড়াহুড়ো করে যে ফ্রাইড রাইস বানিয়ে নিলাম। এমনিতে তো টুকটাক সমস্ত কিছু ঘরেই থাকে, শুধু গাজর আর কিশমিশ দিয়ে বানিয়েছি ফ্রাইড রাইসটা। আর দুপুরবেলার মাংসটাও এদিকে গরম বসিয়ে দিলাম। এখানে একটুখানি বুনুকে টেস্টও করতে দিয়েছিলাম কিরকম হয়েছে, ও বললো ভালো হয়েছে। আর তারপরে সমস্ত কিছু আমাদের ওই ঘরে নিয়ে যাই, ওখানেই সবাই ডিনার করি। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট মিনি ব্লগে। টাটা।